হ্যালো স্টুডেন্ট, মাই নেম ইজ আব্দুল আহাদ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মোশন আন্ডার গ্র্যাভিটির প্রবলেম সলভ। এই প্রবলেমগুলো মাত্র 5 সেকেন্ডে করে ফেলবে। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট, ফিজিক্সের যে কোনো টপিক করার আগে ওর বেসিক জেনে নিবে, কারণ ট্রিক সবসময় কাজে দেবে না। এমন অঙ্ক চলে আসবে যে ট্রিক কখনো কাজে দেবে না, বাট এই ট্রিকগুলো আমাদের জানা অত্যাধিক জরুরি। তার কারণ কম্পিটিশন বা তোমার প্রতিযোগিতামূলক যে এক্সামগুলো আছে ওখানে টাইম খুব কম থাকে। বিশেষ করে নিটের জন্য যে সমস্ত ছাত্রছাত্রী প্রতিযোগিতা করবে বা খাটছো, বর্তমানে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ট্রিকগুলো আমি নিয়ে এসেছি। চলো করা যাক, কিন্তু ট্রিক করার আগে বেশ কিছু বেসিক আমি বলে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো মোশন আন্ডার গ্র্যাভিটির যে প্রবলেমগুলো সলভ করতে হবে তার আগে আমাকে 3টে সূত্র জানতে হবে। এই 3টে সূত্রকে যদি তুমি জেনে নাও তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটির প্রত্যেকটা ম্যাথ তুমি সলভ করতে পারবে। চলো জেনে নি। ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এই যে সূত্র আছে এই সূত্রটাকে তোমাকে জানতে হবে। 2 নম্বর সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। 3 নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এখন অনেক ছাত্র ভাববে কি স্যার এখানে প্লাস হবে মাইনাস হবে, বিভিন্ন রকম ভাববে, কিন্তু দেখো আমাকে মেইন সূত্র এই 3টেই জানতে হবে, প্লাস মাইনাস কিছু জানতে হবে না। প্লাস মাইনাসের জন্য আমি জাস্ট এখানে একটা রুলস জেনে নিব। রুলসটা কি? মোশন আন্ডার গ্র্যাভিটিতে কি অঙ্ক আসবে? কোন একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হবে, ওই উপরের দিকে ছড়া হলে ওর ম্যাক্সিমাম হাইট জানতে চাইবে বা মিডিল পয়েন্টে ভেলোসিটি জানতে চাইবে বা ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে কত সময় লাগবে, এই সমস্ত অঙ্কগুলোই আসে। আর বা কোনো একটা বস্তুকে টাওয়ারের উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, তাহলে বস্তুটা যখন নিচে পড়লো তার গ্রাউন্ডে ভেলোসিটি কত হবে, এই সমস্ত জিনিসগুলো আছে। তো দু টাইপের অঙ্ক আছে, একটা বস্তুকে হয় উপরের দিকে ফেলবে আর না হলে নিচের দিকে ফেলবে। তাহলে এখানে যে সমস্ত টার্মগুলো আছে এই সূত্রগুলোতে, একটা আছে ভি, একটা আছে ইউ, আর একটা আছে এস, আর একটা আছে জি। এই 4টা টার্মগুলো তুমি কখন পজিটিভ ধরবে আর কখন নেগেটিভ ধরবে আমি বলে দিচ্ছি। কোন একটা বস্তুকে যদি ওপরের দিকে ছোড়া হয়, ওপরের দিকে, তাহলে সব সময় ভিটা হবে পজিটিভ। উপরের দিকে ছুড়লে ভি হবে কি পজিটিভ। ইউটা কি হবে? ইউটাও হবে পজিটিভ। এসটা কি হবে স্যার? এসটাও হবে পজিটিভ। জিটা কি হবে? জি এর কথাটা আমি পরে আসছি। এবারে ধরে নাও কোন একটা বস্তু ওপরে আছে বা কোন একটা ব্যক্তি ওপরে আছে, ছাদের উপরে আছে বা টাওয়ারের উপরে আছে, তো একটা পাথরকে নিচের দিকে নিক্ষেপ করে দিল। সেক্ষেত্রে পাথরের যা ভেলোসিটি হবে তার সঙ্গে মাইনাস নিতে হবে, তার মানে সাইনটা হবে কি নেগেটিভ। ভেলোসিটি কি হবে নিচের দিকে পড়লে? নেগেটিভ। প্রাথমিক ভেলোসিটি কি হবে? নেগেটিভ। এটাকে বলা হয় অন্তিম ভেলোসিটি, এটাকে বলা হয় প্রাথমিক ভেলোসিটি। আর এসটাও কি হবে আমাদের? নেগেটিভ। এবার জি এর জি, এবারে জি কি হবে? জি কিন্তু সবসময় কি হয়? নিচের দিকেই কাজ করে, যে কোনো বস্তুকে নিচের দিকে অ্যাট্রাকশন করে পৃথিবী তার অভিকর্ষজ বলের দ্বারা। তাহলে জি এর মান সবসময় আমরা নেগেটিভ নিব, হয় উপরে হোক বা নিচে হোক। তাহলে যে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়লে বা কোনো একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে যদি ছড়া হয় তাহলে জি সবসময় কি হবে? নেগেটিভ হবে। বাস এইটুকু তোমাকে জানতে হবে। এবার চলো এখানে এসটা একটা স্পেশাল কেস। এসটা কি? এসটা সবসময় তুমি ট্রিক করবে ডিসপ্লেসমেন্ট হিসাবে, সরণ হিসাবে। সরণ হিসাবে, সরণ হিসাবে তুমি যদি ধরে নাও তাহলে তোমার অঙ্কটা সঠিক হবে এবং অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। এখন আমাকে যদি বলে কোন একটা বস্তুকে ইউ ভেলোসিটিতে বা ইউ ভেলোসিটি, হ্যাঁ কোন একটা বস্তুকে ইউ ভেলোসিটিতে উপরের দিকে ছোড়া হলো, কন্ডিশন গুলো শুধু জেনে নাও। তাহলে বস্তুটি কি হবে? উপরে দিয়ে গেলে কি ইউ এর মান কি পজিটিভ হবে। এখন যদি বলে সর্বাধিক কত উচ্চতা যাবে, যখনই সর্বাধিক উচ্চতা বলবে তো তুমি কি করবে? ভি এর মান 0 ধরে নিবে। এটা তোমাকে বলবে না, কিন্তু সর্বাধিক উচ্চতায় গিয়ে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে বা ম্যাক্সিমাম হাইটে গিয়ে বস্তুটা কি কিছু মোমেন্টের জন্য কি হয়? জিরো হয়ে যায়। কি জিরো হয়? ওর অন্তিম ভেলোসিটি। এটা তোমাকে জানতে হবে। এখন যদি বলে কি সর্বোচ্চ কত উচ্চতা যাবে, তাহলে তোমাকে
সবসময় এই সূত্র লাগাতে হবে। এটা তাহলে কার সূত্র? সর্বাধিক উচ্চতার সূত্র, ম্যাক্সিমাম হাইটের সূত্র। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, স্যার যে এতগুলো সূত্র আছে তো কোনটা সূত্র কি কাজের? তাহলে ম্যাক্সিমাম উচ্চতা যদি জিজ্ঞেস করে তাহলে তুমি এই সূত্র লাগাবে। আর যদি বলে ম্যাক্সিমাম উচ্চতা যেতে কত সময় লাগবে, তাহলে তোমাকে এই সূত্র লাগাতে হবে। আর যদি বলে কি ম্যাক্সিমাম উচ্চতায় গিয়ে আবার পুনরায় সেই বিন্দুতে ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে তোমাকে এই সূত্র লাগাতে হবে। তাহলে কি বললাম? এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের সূত্র। এটা কি? সর্বাধিক উচ্চতায় যেতে কত সময় লাগবে, মানে টাইম এর ল। আর এটা কিসের ল? এটা হচ্ছে টোটাল টাইমের ল, টোটাল টাইম, টিটি লিখে দিলাম। বুঝতে পেরেছো? আর একটা কথা, কোন একটা বস্তুকে টাওয়ার থেকে ছেড়ে দেওয়া হলো, তার মানে ওই জায়গাতে তুমি বুঝে নিবে প্রাথমিক বেগ 0 হয়েছে। চলো এর শর্টকাট ট্রিক আমরা জেনে নিই। কি টাইপের অঙ্ক আসবে, কেমন অঙ্ক আসবে সব আমরা করে নিচ্ছি, বা নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমি এখন সলভ করে দেখাবো। দেখো, এখন তোমাকে বললো একটা বস্তুকে 10 কিলোমিটার পার গতিবেগে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছোড়া হলো, তাহলে সর্বাধিক কত উচ্চতা যাবে যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি মনে রাখবে ওই সূত্রটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার। না হলে তুমি মনে রাখবে যেটা ট্রিক, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 20, ইউ স্কয়ার বাই 20। এখন ইউ এর মান কি দেওয়া আছে 10, তাহলে বসিয়ে দাও। তাহলে 10 এর স্কয়ার মানে কি 100 বাই 20, এটা কেটে গেল, এটা 5। তাহলে সর্বাধিক উচ্চতা কত যাবে? 5 মিটার। অঙ্ক হয়ে গেল। এটা তোমাকে যদি জিজ্ঞেস করে সর্বাধিক উচ্চতা যেতে কত সময় লাগবে, তাহলে তুমি কি করবে? টাইম বার করবে। তাহলে টাইম সমান মনে রাখবে ইউ বাই জি। তো ইউ বাই জি না লিখে আমি জি এর মানটা সবসময় 10 ধরছি। ঠিক আছে, তোমার কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে 10ই দেওয়া থাকে। তাহলে ইউ এর মান কত দেওয়া আছে? একটা বস্তুকে প্রাথমিক বেগে যে ছোড়া হচ্ছে সেটা কি 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে 10 বাই 10। তাহলে সর্বাধিক উচ্চতা এই যে 5 মিটার, ওর যেতে সময় লাগবে 1 সেকেন্ড। হয়ে গেল অঙ্ক। তাহলে বস্তুটা কোথায় গেল? সর্বাধিক উচ্চতা, মানে এই পয়েন্টে গেল। এখন তোমাকে ঘুরিয়ে কোশ্চেন আছে কি সর্বাধিক উচ্চতা থেকে আবার পুনরায় সেই বিন্দুতে আসতে বস্তুটির মোট কত সময় লাগবে? তাহলে মোট সময় লাগবে, তুমি যে একবার যেতে যে সময় লেগেছে 1 সেকেন্ড, ওকে 2 দিয়ে গুণ করে দিবে, তাহলে কত হবে? 2 সেকেন্ড। হয়ে গেল। তাহলে কি 5 সেকেন্ড লাগছে? 5 সেকেন্ডও লাগছে না, 5 সেকেন্ডের আগেই অঙ্ক হয়ে যাবে। এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এগুলো তো সহজ স্যার। তাহলে চলো একটু টাফ অঙ্কগুলো করি, আমরা মিটিয়ে দেব। চলো, আচ্ছা নিটে এসছে এই অঙ্কটা। বলছে একটা বস্তুকে কোন একটা ভেলোসিটিতে উপরের দিকে ছোড়া হলো, কোন একটা ভেলোসিটিতে। বলছে সরি, ম্যাক্সিমাম উচ্চতার বা অর্ধেক উচ্চতায় বস্তুটির গতিবেগ আছে 10 মিটার পার সেকেন্ড। একটা বস্তুকে কোন একটা ভেলোসিটিতে উপরের দিকে ছোড়া হলো, অর্ধেক উচ্চতায় ওর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতা যাবে? বস্তুটির ম্যাক্সিমাম কত উচ্চতা যাবে, তার মানে সম্পূর্ণ হাইটটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করবে? এটা কিভাবে ট্রিক লাগাবে? ওই একই ট্রিক, সর্বাধিক উচ্চতার সূত্র কি? এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 20। তাহলে ইউ স্কয়ারটা কি 10, তাহলে 10 এর স্কয়ার বাই 20, তাহলে অ্যান্সার কি হবে 100 বাই 20, তার মানে এটা হয়ে যাবে 5। তাহলে 5 কি হলো? মিটার। তাহলে সর্বাধিক উচ্চতা কত হবে? তাহলে 5 কে 2 দিয়ে গুণ করবে। আচ্ছা 2 দিয়ে কেন গুণ করবো স্যার? কারণ এই পয়েন্টে ওর ভেলোসিটি কি ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে সর্বাধিক উচ্চতা যেতে ওর সময় সর্বাধিক উচ্চতা যাচ্ছে 5 মিটার। তাহলে অর্ধেক উচ্চতা বলেছে, তাহলে এর 2 গুণ করে দাও, তাহলে এইটুকু আছে আমাদের 5 মিটার, তার মানে টোটাল হচ্ছে 10 মিটার। তাহলে তোমাকে এখান থেকে একটা কোশ্চিন করা যায় বা একটা অ্যান্সার আসা যায় কি, তোমাকে ভেলোসিটি যে পয়েন্টে বলুক না কেন, তুমি ওটা ওর ইনিশিয়াল ভেলোসিটি তুমি ধরে নিতে পারো, নিয়ে এই সূত্র তুমি করতে পারো। বুঝতে পেরেছো? তোমাকে বললো অর্ধেক উচ্চতায় ভেলোসিটি, এটা কোনো সমস্যা নেই। তাহলে অর্ধেক উচ্চতায় এই ভেলোসিটি ধরে নাও এই জায়গা থেকেই ছোড়া হলো, ধরে নাও মনে মনে ধরে নাও কি এই জায়গা থেকে ছোড়া হলো, তাহলে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে ছোড়া হলো, তাহলে কত উচ্চতা যাবে? 5। তাহলে অর্ধেক বলেছে, তাহলে এইটুকু কত? এটার অর্ধেক, পুরোটার অর্ধেক, তাহলে এইটুকু যদি 5 হয় তাহলে এইটুকু কত হবে? 5, তাহলে অ্যান্সার হবে 10 মিটার। হয়েছে? এটা নিটে দুবার অঙ্ক এসছে। চলো মিটিয়ে দিই। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক,
এখানে একটা টাওয়ার আছে। আচ্ছা, এখানে একটা টাওয়ার আছে। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো কি একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছোড়া হলো। কত মিটার? টাওয়ারের উপর থেকে, কিন্তু টাওয়ারের উপর একটা বালক আছে, এখানে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে ছোড়া হলো। এখন বস্তুটি সর্বাধিক উচ্চতায় গিয়ে আবার গ্রাউন্ডে পৌঁছাতে কত সময় লাগবে? সর্বাধিক উচ্চতা গিয়ে গ্রাউন্ডে পৌঁছাতে সময় কত লাগবে? তাহলে এখানে কি করবে স্যার? সুপার ট্রিক, এখানে কিছু করতে হবে না। আবার এস ইকুয়াল টু কি হবে? ইউটি প্লাস হাফ, বা এখানে করে নাও 5t স্কয়ার। এটা কি করলেন? আচ্ছা, দেখো এখানে এসটা কি? এসটা কি এখানে? এই এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দেখো ডিসপ্লেসমেন্ট মানে কি? বস্তুটির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে একটা সংযোজক সরলরেখা আঁকতে হবে। তো বস্তুটি কোথায় ছিল? এখান থেকে উঠতে আরম্ভ করলো, ঘুরে আবার কোথায় আসলো? এখানে। তাহলে প্রাথমিক অবস্থান এখানে এইটুকু, তার মানে সরণ আমাদের এইটুকু ডিস্টেন্সই লাগবে। তাহলে এই টাওয়ারের একটা হাইট দেওয়া থাকবে তোমাকে 20 মিটার, তাহলে তুমি এখানে 20 মিটার বসিয়ে দিলে। এরকম বস্তুটাকে যে গতিবেগে উপরের দিকে ছোড়া হবে ওটাই তোমার এখানে বসবে। বুঝতে পেরেছো? এখান থেকে টি এর মান তোমাকে বার করতে হবে, তাহলে তুমি ক্যালকুলেশন করে বার করে নেবে। তাহলে এরকম যদি কোনো অঙ্ক আসে, একটা বস্তুকে টাওয়ারের উপরের দিক থেকে, টাওয়ারের উপর থেকে উপরের দিকে ছোড়া হলো, তাহলে গ্রাউন্ডে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে গ্রাউন্ডে পৌঁছাতে যে সময় লাগবে, তোমাকে যে সূত্রটা করতে হবে সেটা হবে কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ কি 5t স্কয়ার। এবারে এই সূত্রে কিন্তু এস এর যে মান, এস এর মান, এস এর মানটা কি? একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হলো, ঠিক আছে। আর এখানে ইউ এর মানটা কি? ইউ এর মানটা কি? 10 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছড়ালে পজিটিভ। এখানে জি এর মানটা কি হবে? এখানে জি এর মানটা আমাকে নেগেটিভ নিতে হবে, কারণ জি সবসময় কি হয়? নেগেটিভ হয়। তাহলে এই সূত্রে, এই সূত্রে নেগেটিভ আসবে। তাহলে এই সূত্রে তুমি মান পুট করে দেবে, তাহলে হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক। আচ্ছা, এখানে একটা টাওয়ার আছে। আচ্ছা, এই টাওয়ারে ধরে নাও উচ্চতা হাইট হচ্ছে 60 মিটার। এই টাওয়ারের হাইট হচ্ছে 60 মিটার। একটা বস্তুকে নিচের দিকে ছোড়া হলো 10 মিটার পার সেকেন্ড গতিবেগে। আচ্ছা, আর একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে ছোড়া হলো, নিচ থেকে উপরের, তাহলে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে। একই সময়ে কিন্তু দুটো বস্তুকে ছোড়া হলো, একজন উপর থেকে ছুড়লো, একজন নিচে। কখন? একই সময় ছোড়া হলো। এখন কোশ্চিন হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে এই দুটো ঢিল কখন পরস্পরকে স্পর্শ করবে বা পরস্পরকে পাস করবে? পরস্পরকে কি করবে? পাস করবে বা মিলিত হবে। দেখো যাত্রাপথ এইটুকু, এখান থেকে ছোড়া হলো একটাকে, আর একটাকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে ছোড়া হলো। তাহলে কোথাও এক জায়গায় গিয়ে তো এরা মিলিত হবে কোনো একটা মোমেন্টের জন্য। তাহলে কখন মিলিত হবে? তাহলে এইরকম কোশ্চিন সলভ করতে গেলে তোমাকে যদি এমনি সাধারণ প্রসেসে করো তাহলে দীর্ঘ টাইম লেগে যাবে, তাহলে নিচে অত টাইম নেই। তাহলে তুমি কি করবে? শর্ট ট্রিক। তাহলে তোমাকে করতে হবে টোটাল হাইট, মানে হাইট কত আছে, তাহলে এইচ বাই টোটাল টাইম, এই যে সরি টোটাল ভেলোসিটি v1 প্লাস অফ v2। তাহলে অঙ্ক করে নাও। তাহলে এটা হবে 60 বাই কি হবে 10 প্লাস 20, তাহলে 60 বাই 10, তাহলে এটা হবে 2 তো 30, 2, তাহলে 2 সেকেন্ড সময় লাগবে। হয়ে গেল। ভালো লাগলো না? দারুণ অঙ্ক, দারুণ ট্রিক। টুকে নাও, তাড়াতাড়ি টুকে নাও। হয়েছে? আচ্ছা, মিটিয়ে দিই। আচ্ছা, এখন কোশ্চিন করা হলো কোথায় মিলিত হবে? এরকম যদি কোশ্চিন হয়, ওই কোথায় মিলিত হবে, কোশ্চিনটা এখানে লিখি, কোথায় মিলিত হবে, কোথায় মিলিত হবে, মিলিত হবে যদি এরকম কোশ্চিন হয় আর হচ্ছে, তখন তোমাকে কি করতে হবে? এস ইকুয়াল টু ইউটি মাইনাস 5t স্কয়ার, এর আগে যে সূত্রটা করলাম এটা তুমি কিভাবে বসাবে? আচ্ছা, কোথায় মিলিত হবে মানে এস এর মান তোমাকে দিয়ে দিবে। ইউ, ইউ কি ধরবো এখানে স্যার? ইউ তো 10ও আছে 20 আছে, তুমি যে কোনো একটা ধরো। ধরে নাও আমি 20 ধরলাম, তাহলে 20। টি, টি এর মান কত ছিল? 2 সেকেন্ড ছিল না? 2 বসিয়ে দাও, মাইনাস 5। আচ্ছা, 2 এর মান আবার কি আছে? 2, মানে 2 এর স্কয়ার মানে 4, একবারে করে দিলাম। তাহলে কত হলো? 40 মাইনাস 20, তার মানে 20। তার মানে বস্তুটা নিচ থেকে, বস্তুটা ভালো করে বুঝে নাও, বস্তুটা নিচ থেকে
ওপরের দিকে 20 মিটার ওপরের দিকে দুইজনের পরস্পর দেখা হবে। যদি আমি 10 ধরতাম তাহলে অ্যান্সারটা উপর থেকে আসতো, তো অ্যান্সারটা হবে স্যার, হ্যাঁ হবে, তুমি করে দেখে নাও। তাহলে এস ইকুয়াল টু কি আছে, ইউটি মাইনাস কি হবে 5t স্কোয়ার। আচ্ছা, এখানে ইউ এর মানটা আমরা পজিটিভ 20 ধরেছি, কেন ধরেছি বলতো, বস্তুটাকে যেহেতু উপরের দিকে ছোড়া হলো, আর উপরের দিকে ছুড়লে ভেলোসিটি কি হয়, পজিটিভ হয়। এখন বস্তুটা আমরা নিচের দিকে ছুড়লাম, নিচের দিকে ছুড়লাম মানে কি 10 এর মানটা কি হবে -10। আচ্ছা, টি এর মানটা কি হবে 2 মাইনাস 5, 2 এর স্কোয়ার কত হবে 4, তাহলে কত আসলো -20 তার মানে 40, তার -40। দেখো এস এর মানও 40 আসলো। যেহেতু বস্তুটা নিচের দিকে আসছে তার জন্য কি এস এর মান কি হয়, এস এর মান কি হয় নেগেটিভ হয় না, বলেছি তো। তো দেখো তো নিচ থেকে 20 মিটার, তার মানে এইটুকু টোটালটা কি সাইড আছে, তার মানে উপরেটা অবশ্যই 40 হওয়ার কথা, তো 40ই আসলো। তাহলে মাইনাস কেন আসলো স্যার, কারণ যে কোনো বস্তুকে নিচের দিকে ছোড়া হলে ভেলোসিটি, ঠিক আছে, স্পিড, ভেলোসিটি, ঠিক আছে, আর ওই ডিসপ্লেসমেন্ট, এগুলো কি হয় নেগেটিভ হয়। ইনিশিয়াল ভেলোসিটি বলো, ঠিক আছে, ফাইনাল বলো, তুমি যেই বলো নেগেটিভ হবে, আর যদি উপরের দিকে ছুড়ে তাহলে পজিটিভ আসবে। তাহলে অ্যান্সারের সঙ্গে তুমি এই প্রসেসটা প্রমাণও পেয়ে গেলে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক, আরো ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিচ্ছি। আচ্ছা, তোমাকে বলেছি এখানে একটা টাওয়ার আছে, কালি শেষ। আচ্ছা, ধরে নাও এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা টাওয়ার আছে। এখন বললো এই টাওয়ারের উচ্চতা হচ্ছে 20 মিটার। তো একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হলো, কি ভেলোসিটিতে ছোড়া হলো, ইউ ভেলোসিটিতে ছোড়া হলো। ঠিক আছে, কত উচ্চতায় গিয়ে, ভালো করে বুঝো, কত উচ্চতায় গিয়ে ভেলোসিটিটা অর্ধেক হয়ে যাবে। তার মানে ইনিশিয়াল ভেলোসিটিটা হবে u/2। এটা ইউটা কি প্রাথমিক ভেলোসিটি, একটা বস্তুকে ইউ ভেলোসিটিতে মানে ইউ প্রাথমিক বেগে উপরের দিকে ছোড়া হলো, তাহলে কোথায় কোথায় গিয়ে ওর বেগটা প্রাথমিক বেগের অর্ধেক হবে। ভালো করে একবার বুঝে নাও, একটা বস্তুকে কি করা হলো, একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছোড়া হলো, বস্তুটির বেগ কোথায় অর্ধেক হবে। তাহলে এই অঙ্ক করতে গেলে কি করতে হবে, তাহলে বস্তুটির বেগ অর্ধেক হবে, তার মানে u/t হবে, এটা তুমি লিখে নাও। লিখে তুমি কি করবে, এই যে 2 হলো এই 2 এর স্কোয়ার করে দাও, করলে উপরে আবার 2 এর স্কোয়ার করে দাও, করে -1 করে দাও, করে গুণ দিয়ে তুমি এই হাইটটাকে বসিয়ে দাও, তাহলে 20 বসিয়ে দাও। তাহলে অ্যান্সার কত হবে দেখো তো, 2 এর স্কোয়ার মানে 4, 4 থেকে -1 বাদ দিলে কত হবে 3, তাহলে 3 গুণিত 20/4, তাহলে 4 পাচ্ছে 20, তার মানে 15, তাহলে 15 মিটার। তার মানে গ্রাউন্ড থেকে 15 মিটার উচ্চতা গিয়ে বস্তুর গতিবেগটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, অর্ধেক কেন হলো, কারণ বস্তু যে কোনো বস্তুকেই কি করে পৃথিবীর তার নিজের দিকে টানে। হয়েছে, চলো একটা অঙ্ক আর করে নিই। আচ্ছা নেক্সট, ধরে নাও একটা বস্তু আছে এখানে, একটা টাওয়ার এখানে আছে, আর এখানে একটা টাওয়ার আছে, দুটো টাওয়ার আছে, বা একটা টাওয়ারই দাঁড়াও, এখানে একটা টাওয়ারই করি। আচ্ছা, একটা টাওয়ার আছে, আগে এটা করে নি। একটা বস্তুকে তোমাকে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে নিচের দিকে ছোড়া হলো, আর একটাকে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে নিচের দিকে ছোড়া হলো। 10 সেকেন্ড পরে, কত সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, ঠিক আছে, বস্তু দুটির মধ্যে দূরত্বের পার্থক্য কত হবে। দেখো একটা বস্তুকে তুমি 20 মিটার পার সেকেন্ড গতিবেগে নিচে ফেলছো, একটাকে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে ফেলছো, মানে একই সময় ছাড়ছো, টাইমটা কি একই সময়, টি ইকুয়াল টু যখন 0 সেই সময় বস্তুটাকে ছেড়ে দিলে ভেলোসিটি দিয়ে, তাহলে যে যার ভেলোসিটি বেশি সে আগে যাবে। তাহলে কতটা আগে যাবে বলতে কি 10 সেকেন্ড পরে ওদের মধ্যে দূরত্বের পার্থক্য কত হবে, দূরত্বের পার্থক্য কত হবে। তাহলে এটা যদি তোমাকে বলে তাহলে তুমি করবে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র। তাহলে এ ভিটা কি স্যার, যেহেতু দুটো ভেলোসিটি কি একই দিকে আসছে, তাহলে এটা কি হবে নেগেটিভ হবে, তাহলে 20 - 10, ঠিক আছে, ইন্টু টি মানে 10 সেকেন্ড, তাহলে এটা কত হয়ে যাবে 10 × 10, তার মানে 100, তাহলে 100 মিটার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এর আগের অঙ্কটা আমরা কি করলাম, একটা বস্তু উপরের দিকে যাচ্ছে আর একটা নিচে আছে, একই সময় আসছে, তো ওদের ভেলোসিটিটা কি করলাম আমরা যোগ করলাম,
ভেলোসিটি তখন আমরা কি করলাম, যোগ করলাম। আর সময় যেহেতু পেতে হচ্ছিল তার জন্য টি ইকুয়াল টু কি এস বাই ভি হতো, ঠিক আছে, টি ইকুয়াল টু কি এস বাই ভি। তো ওটাই তো বললাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল ভেলোসিটি, ওটার ক্ষেত্রে করেছিলাম আমরা এইচ বাই ভি ওয়ান প্লাস ভি টু। তো এটার ক্ষেত্রে কি হবে, এস এর মান চেয়েছে, তাহলে এস এর মান বার করলে কি করতে হবে, এস ইকুয়াল টু ভিটি, তার মানে ভিটি, এই ভিটা কি দেখো দুটো অবজেক্টকে তুমি একই দিকে যদি ছাড়ো তাহলে ভেলোসিটি দুটো কি করতে হবে, নেগেটিভ করতে হবে, মানে বিয়োগ করতে হবে। আর যদি বিপরীত দিক থেকে একে অপরের মানে বিপরীত দিকে যদি সরিয়ে দাও একে অপরের দিকে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে আরো ট্রিক আছে, ওগুলো ট্রিক দেখিয়ে দিব। ওকে, বাই।